ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামকে সমাবেশের অনুমতি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই অনুমতিকে মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি। কারণ হিসেবে তারা বলেছেন, এই সোহরাওয়ার্দী উদ্যান আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ের স্মারক। 1971 সালের 16ই ডিসেম্বর এই মাঠেই পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর জামাতে ইসলাম, ইসলামী ছাত্র সংঘ, বর্তমানে যেটিকে ছাত্র শিবির বলা হয়, রাজাকার আলবদর আল শামস বাহিনী এখানেই আত্মসমর্পণ করেছিল। অথচ আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এই প্রথম গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলামকে এই মাঠে সমাবেশের অনুমতি দিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। হানাদার বাহিনী এই শব্দটি আমরা রাজনীতিবিদদের মুখ থেকে হর হামেশাই শুনে থাকি, আমরাও প্রতিনিয়ত এই শব্দটি ব্যবহার করি, কিন্তু আমরা এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর গুরুত্ব কিন্তু আমরা জানি না। হানাদার বাহিনী কিভাবে হানাদার বাহিনী হলো? হানাদার বাহিনীর পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর নির্মমতা আর বর্বরতা। তাই তো হানাদার বাহিনীর গুরুত্ব তারাই বুঝে যারা হানাদার বাহিনীর নির্মমতা আর বর্বরতার শিকার হয়েছে। হানাদার বাহিনী এই শব্দটির কোনো প্রভাব কিন্তু আমাদের ভিতরে পরিলক্ষিত হয় না। 1971 সালে হায়নার মতো যারা এদেশে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, যারা হায়নার মতো এদেশের মা ও বোনদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এক কথায় তারা হলো হানাদার বাহিনী ও তাদের দোসর ছিল এই যে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জামাতে ইসলাম, ইসলামী ছাত্র সংঘর বর্তমান ছাত্র শিবির, রাজাকার আলবদর আল শামস, এরা ছিলেন সেই হানাদার বাহিনীর সহযোগী। জামাতকে সমাবেশের অনুমতি দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে কালিমা লেপন করা হয়েছে, এই বক্তব্যটি তো দিয়েছেন ছাত্র ইউনিয়ন। কিন্তু আমি বলতে চাই, মুক্তিযুদ্ধের কি কোনো অস্তিত্ব বাংলাদেশে বিদ্যমান রয়েছে? আমি আশঙ্কা করি সেই সময় আর খুব বেশি দূরে নয়। যদি বাংলাদেশের মানুষ শুধুমাত্র লেবাসের মোহে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সময় খুব বেশি দূরে নয় যেই সময় মুক্তিযুদ্ধ শব্দটি উচ্চারণ করলেই বিভিন্নভাবে হামলা, মামলা, নির্যাতনের শিকার হতে হবে।